कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी वो हाशमी मक्खी मदनी उल अरबी गए, वो मेरा नबी मेरा नबी मेरा नबी गए, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक। जिस जात का जिस जात का कुरआन में भी जिक्र जली गए, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वालिए कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वालिए कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी गए, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो यासीन मुज़म्मिल व मुदस्सिर वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। यासीन मुज़म्मिल व मुदस्सिर वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। क्या शान है क्या शान है उसकी जो उम्मी लक़बी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজ দ্বিতীয় তারিখ বাদ নামাজ এশা গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদে 12 দিন ব্যাপী মাহফিল মিলাদের দ্বিতীয় দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিল মিলাদে অংশগ্রহণ করার যে তৌফিক দান করলেন, শুকরিয়া আদায়তে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই উদ্দেশ্যে সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যে নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার সিরিয়াল ধারাবাহিকভাবে এক এক দিন এক একটা টপিক এক একটা বিষয় আমরা আলোচনা শ্রবণ করছি। গতকালকে আমরা যে বিষয়টি আলোচনা শ্রবণ করছিলাম তা হচ্ছে আমাদের নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বে এই দুনিয়ার অবস্থাটা কেমন ছিল, এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছি। আজকে দ্বিতীয় দিন, আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশবকাল। আমাদের নবীজির জন্ম এবং শৈশবকাল ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমল করার, বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন জন্মগ্রহণ করেন
তখন ওনার পিতা হযরত আব্দুল্লাহ ইতিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ জন্মের আগেই ওনার বাবা ইন্তেকাল বরণ করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম হয়ে বিলাদুল শরীফ হয়ে তিনি ওনার আব্বাজানকে দেখেননি। ওনার জন্মের আগেই ওনার আব্বাজান ইন্তেকাল বরণ করেছেন। শুধু তাই নয়, ওনার জন্মের পর মাত্র 6 বছর বয়সে ওনার আম্মাজান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল বরণ করেন। ওনার আম্মাজানও 6 বছর বয়সে, অর্থাৎ নবীজির 6 বছর বয়স যখন হয় তখন ওনার আম্মাজান তিনিও ইন্তেকাল বরণ করেন। তার মানে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জন্মের আগেই পিতাকে হারিয়েছেন, জন্মের পরে 6 বছর পরে ওনার আম্মাজানকে হারিয়েছেন। এই হিসাবে পিতামাতা শিশুকালেই, যার অর্থাৎ এমন বয়স নাবালেগ বয়সে যদি তার পিতামাতা হারায়, তাহলে আমরা আমাদের ভাষা অনুযায়ী তাকে ইয়েতিম বলি। কি বলি? ইয়েতিম মানে তার পিতামাতা যার থাকে না তাকে আমরা এতিম বলি। তাহলে এই সাধারণ ভাষা হিসেবে যদি আপনি বোঝার ক্ষেত্রে বলি, যদি এই হিসাবে তাহলে বোঝার জন্য নেন, তাহলে এই অবস্থায় দেখা যায় আমাদের নবীজি দুনিয়াতে আসার আগেই পিতাকে হারিয়েছেন। দুনিয়াতে আসার পর 6 বছর পরে ওনার আম্মাজানকেও তিনি হারিয়েছেন। তার মানে এই হিসাবে বোঝা যায় যে তিনি ওনাকে ইয়েতিম হিসাবে অর্থাৎ অনেকে আখ্যায়িত করে। কোরআন মাজিদ ফুরকান হামিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে কি ইয়েতিম অবস্থায় পায়নি আর তিনি আশ্রয় দেননি? সূরা আদ-দুহা। তাহলে এখান থেকে বোঝা যায় এতিম যারা, এতিম শিশু যারা, তাদেরকে অপমান করা যাবে না। তাদেরকে কি করা যাবে না? অপমান করা যাবে না, বরং তাদের ভালোবাসা, স্নেহ এবং সাহায্য করতে হবে। কি করতে হবে? আমরা শুনেছি এর পূর্বে আমাদের নবীজি 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারে আমাদের নবীজি এই দুনিয়ার বুকে তাশরিফ এনেছেন। আমাদের নবীজির জন্ম কবে? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালের সোমবারে প্রভাতে শুভ সাদিকের সময় আমাদের নবীজি এই দুনিয়ার বুকে তাশরিফ এনেছেন। তারপরে আসি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন শিশুকাল, সে সময় আরবের একটা প্রথা ছিল যে সন্তানদেরকে দুধ পান করাতেন। তো বিশেষ করে মক্কার ধনী লোকেরা তাদের সন্তানদের আরবের গ্রামীণ নারীদের কাছে লালন পালনের জন্য দিত। লালন পালন করার জন্য অন্যজনের নিকটে বাচ্চাদেরকে দিত। এই প্রথা অনুযায়ী আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলেকে, অর্থাৎ আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে একজনের নিকটে দিলেন। তার নাম হচ্ছে হালিমাতু সাদিয়া। হালিমাতু সাদিয়া ওনার নিকটে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার ভাগ্যে আসলেন। লালন পালনের দায়িত্বে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজিকে লালন পালন করছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা করেন যে আমরা যখন মক্কা আসি তখন আমার উট শুকনো হয়ে গিয়েছিল। বাইরে থেকে ধাত্রী যারা দুধ পান করার জন্য বাচ্চাদেরকে নেওয়ার জন্য আসতো, তো তাদের মধ্যে হালিমাতু সাদিয়া তিনিও ছিলেন। সবাই মিলে যখন আসতেছিলেন, হালিমাতু সাদিয়া তিনি যেই বাহনের উপরে আরোহণ করেছিলেন, যেই বাহনের উপরে তিনি আরোহণ করেছিলেন, সেই বাহন মানে এতটাই দুর্বল ছিল
যে ভালোভাবে চলতে পারে না, শুকনা ছিল, পাতলা দুবলা, হেলদি না। তো যে হেলদি থাকে, স্বাস্থ্যবান থাকে, তাজা থাকে, সে তাড়াতাড়ি দৌড়ায়। আর হালিমাতু সাদিয়ার যেই বাহন ছিল, সেই বাহনের মধ্যে সেই তাকত ছিল না, শক্তি ছিল না। তিনি যখন আসছিলেন এবং কি ওনার আর এক সন্তানকে, ওনার বাচ্চা যখন দুধের জন্য কাঁদছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তিনি যখন কোলে নিলেন, তিনি বলছেন, আমি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, তখনই আমার বুক দুধে ভরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার স্তনে সেই রকম ভাবে দুধও ছিল না, কিন্তু আমার নবীজিকে যখন তিনি কোলে নিলেন, এই কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা অবস্থা হয়ে গেল যে ওনার দুধ, বডির মধ্যে দুধ চলে আসলো, এবং কি ভরপুর দুধ, খাওয়াতে কোনো প্রকার আর অসুবিধা নাই। শুধু তাই নয়, তিনি বলেন, আর আমার শুকনো উটও দুধে ভরে গেল। সেই যেই উট আগে দুধ দিত না, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যখন আমি নিয়েছি, তখন নেওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেল যে আমার যেই প্রাণীগুলো যেগুলো আছে, সে উটগুলো সেগুলো দুধ দেওয়া শুরু করে দিল। শুধু তাই নয়, আমি যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে আসতেছিলাম, আমার আগে যারা যারা গিয়েছিল, তারা সবাই ধনী যারা আছে তাদের দুলালদেরকে নিয়ে সবাই তো চলে যাচ্ছিল, সবাই আগে চলে গেছে। আর আমি তো আসতেও আমার লেট হয়ে গেছে, আমি তো আর ধনী কাউকে পাই নাই। পেয়েছি আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে, যার বাবাও নাই, বাবা ইন্তেকাল করেছে আগে। তো তিনি মনে মনে এই ধারণা করলেন, যাই হোক, যেটাই পেয়েছি এটাই শুকরিয়া। নিয়ে যখন উটের উপর সওয়ার হয়ে যখন যাচ্ছেন, তখন উট এত জোরে, এত সুন্দর জোরে গতিতে মানে চলা শুরু করলো যে অন্যান্য যারা ছিল তারা সবাই পিছনে পড়ে গেল। আর হালিমার যেই বাহন ছিল, সেই বাহন সবাইকে পিছনে ফেলে আগে চলে গেল। সুবহানাল্লাহ। ওনার ঘরে যখন রাখলেন, রাত্রিবেলা, ওই সময় তো এইরকম বিদ্যুৎ ছিল না, হেরিকিন বা ওই রকম কোনো কিছু আলো ওভাবে জ্বালানো হতো। আর রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেলা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। चांद झुकता था जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का, सुबह तैबा में हुई बट ताहे बारा नूर का, सदका लेने नूर का या है तारा নূর কা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যেদিকে হাতের ইশারা করে, চাঁদ ওই দিকেই দোলনা, আমার নবীজি দোলনা থেকে যেদিকে হাত ইশারা করে, চাঁদ ওই দিকে ঘোরাঘুরি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মানুষের, আমাদের ছোট বাচ্চাদের খেলনা, বিভিন্ন প্রকার ঝুনঝুনি বলেন, বিভিন্ন মাটির খেলনা থাকে, কিন্তু আমার নবীজি নূর, তার খেলনা হচ্ছে নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীজির জন্য আসমানকে, চন্দ্রকে, তারকাকে, এগুলোকে আমার নবীজির খেলনা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজি যখন হালিমাতু সাদিয়ার ঘরে যখন এসেছেন, তখন এমন অবস্থা হয়ে গেল যে হালিমাতু সাদিয়ার ঘরটা একেবারে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। পরের দিনে আশেপাশের যারা ধাত্রী যারা ছিল, তারা বলতেছে, হে হালিমা, কি ব্যাপার তোমার, মানে এত জমিতে এত তেল যে সারা রাত তুমি একেবারে আলো জ্বালিয়ে রেখেছ, তোমার কি মানে আগুন প্রজ্বলিত করার জন্য তেল কি অনেক বেশি? সারা রাত তুমি আগুন জ্বালিয়েছ, আলো জ্বালিয়েছ।
বলে কই, আমি তো কোনো আলোই জ্বালাইনি। বলে কেমন কথা, আমরা চতুর্দিক থেকে দেখতাম যে তোমার ঘর থেকে আলো আসতেছে। বলে হ্যাঁ আলো আসতেছে, আরে আমি যাকে নিয়ে এসেছি তো, হ্যাঁ ওনার কাছে সমস্ত আলো তো ওনার কাছ থেকেই আলো পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি এমন, তিনি হচ্ছে নূরওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সমস্ত নূর যাদের আলো আছে, সমস্ত আলোগুলো তো ওনার মাধ্যমেই সমস্ত আলোগুলো পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি কত সুন্দর করে বলেন, নূরওয়ালা আয়া হে सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। जब तलक ये चांद तारे हिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे। या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। नूर वाला सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु वस्सलामु अलैका या। चार जानिब हम दिए दी के जलाते जाएंगे, घर तो घर सारे मोहल्ले को सजाते जाएंगे। नूर लेकर सारे आलम में देखो, अस्सलातु वस्सलामु अलैका, अस्सलातु वस्सलामु अलैका या। ईद मिलादुन नबी की सब चरागा करके हम कब्र नूरे मुस्तफा से जगमगाते जाएंगे। ईद मिलादुन नबी की सब चरागा करके हम कब्र नूरे मुस्तफा से जगमगाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो, अस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलामु अलैका। तुम करो जश्ने विलादत की खुशी में रोशनी, वो तुम्हारे घरे तेरा जगमगाते जाएंगे। तुम करो जश्न विलादत की खुशी में रोशनी, वो तुम्हारी घोड़े तेरा जगमगाते जाएंगे। नूर वाला हशर में जेरे लिवाए हमदिया तार हम, नाते सुल्ताने मदीना गुनगुनाते जाएंगे। नूर वाला नूर लेकर
বারাকাতুহু। মাশাআল্লাহ। তাহলে নূরওয়ালা আয়া হে, কোন ওয়ালা এসেছে? নূরওয়ালা, যিনি হচ্ছে সারাপা নূর। কথা বলেন ঠিক কিনা? মাথা থেকে পা পর্যন্ত নূরে ভরপুর নূরওয়ালার আগমন হয়েছে এই রবিউল আউয়াল মাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি যেখানে যায় সেখানেই নূর হয়। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া ওনার ঘরে যখন গেলেন তো ওনার ঘরটা একেবারে আলোকিত হয়ে গেল। পরের দিন মহিলারা বলতেছে, কি ব্যাপার, তোমার ঘরে এত আলো কোত্থেকে আসলো? বলে, যখন থেকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে তখন থেকে আর আমাকে আর আলো জ্বালাতে হয় না, আমার ঘর এমনিতেই আলোকিত হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন একবার ওনার ভাইয়ের সাথে, হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একবার দুজনে খেলা করতেছেন। তো খেলা করতে গিয়ে দেখতেছেন যে দুইজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দিলেন এবং বুক চিরে হৃৎপিণ্ড বের করলেন। হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা সেটাকে ধৌত করলেন, ধৌত করে আবার ভিতরে সেটা দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের যেটাকে বলা হয় হার্ট সার্জারি, কি বলে? তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হার্ট সার্জারি যেটা, এখানে তো হার্ট সার্জারি করতে গেলে আগে অপারেশনের আগে অবশ করে, তাই না? তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হার্ট সার্জারি যেটা হয়েছে, এটাকে অর্থাৎ কোনো কিছু অবশ করার লাগে নাই, আমার নবীজি সবকিছু দেখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তাকে শৈশব কাল থেকেই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতে রেখেছেন। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা 6 বছর বয়সে মায়ের সাথে মদিনায় নানার বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে আবওয়া নামক একটি স্থান, সেই স্থানে ওনার আম্মাজান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে তিনি ওখানে ইন্তেকাল বরণ করেন। তাহলে 6 বছর বয়সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করেন? ইন্তেকাল বরণ করেন। কয় বছর বয়সে? ওনার আম্মাজান, নবীজির আম্মাজান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে উনি অর্থাৎ ইন্তেকাল বরণ করেন। তারপরে ওনার আম্মাজান ইন্তেকালের পর ওনার দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি ওনার দেখাশোনার ভার নেন। দেখাশোনার দায়িত্ব দাদার নিকটে, আব্দুল মুত্তালিবের নিকটে থাকেন। আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের দায়িত্বে ছিলেন। কাবার পাশে দাদার জন্য বিশেষ একটা মাদুর পাতা থাকতো, একটা পাতা থাকতো। সেখানে কেউ বসতে পারতো না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসলে লোকেরা বাধা দিত, বলো না ওখানে কেউ বসবে না তোমার দাদা ছাড়া, তুমি ওখানে বসছো কেন, বসো না। অনেকে বাধা দিত, কিন্তু তখন তার দাদা বলতেন, ওকে বাধা দিও না, ও আমার নাতি, ওকে তোমরা বাধা দিও না। আমি দেখি এর ভিতরে এক মহান ভবিষ্যতের আলোকচ্ছটা আছে। আমার ভাইরা, আসলেই তিনি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে নবী, এটা তো সারা বিশ্ববাসী জানে। কথা বলেন ঠিক কিনা? ওনার দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন ইন্তেকাল বরণ করলেন, তারপরে পরবর্তীতে দাদা মৃত্যুবরণ কালে ওনার চাচা আবু তালিব তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন। তেনার অনেক সন্তান ছিল, লোকেরা মনে করছিল যে ওনার তো অনেকগুলো সন্তান আছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি নেয় তাহলে মনে হয় তিনি ভালোভাবে দেখাশোনা করতে পারবেন না। অনেকের এইরকম ধারণা থাকে, পরিবারে বেশি সংখ্যা থাকলে, লোকজন থাকলে বলে ওদিকেই সময় দিতে টাইম পায় না, আর নতুন করে একজনকে নিলে তাকে কি সময় দিবে, এইরকম অনেকের ধারণা ছিল। কিন্তু আবু তালেব তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ওনার দায়িত্বে নিলেন,
তিনি এতই আমার নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ওনাকে ছাড়া কোথাও যেতেন না। যেটা বলুন না, একবার এমন হলো তিনি ব্যবসার জন্য বাহিরে যাবেন, ব্যবসার জন্য যাবেন, চিন্তা করতেছে আমি ব্যবসার জন্য যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে যাব, কি করি? যেই ব্যবসার কথা শুনেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আমিও যাব। আর আমার নবীজি যখন বলছেন আমিও যাব, এখন তো তিনি মানা করতেও পারেন না। যাই হোক, ওনাকে নিয়ে যখন সফর করলেন, ওনাকে বুঝালেন যে সফরে অনেক কষ্ট, খুব গরম, তোমার অনেক কষ্ট হবে বাবা। কিন্তু তিনি যখন বললেন আমি যাব, তিনি এক বাক্যে বলেন ঠিক আছে। ওনাকে নিয়ে যখন যাচ্ছিলেন, একটা দূরে এমন একটা জায়গায় একটা পাদ্রী ছিল, বহিরা নামক একটি পাদ্রী বা কেউ, সে ওই জায়গায় মানুষ যারা যাইতো তাদেরকে মেহমানদারি করাতো। একটা গাছ ছিল সেখানে, ওই গাছের নিচে কেউ বসতে পারতো না, সবাই ওই জায়গায় গিয়েছে খাওয়া দাওয়া করতে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গাছের নিচে বসে আসেন। ওই পাদ্রী সে সবাইকে জিজ্ঞেস করতেছে যে তোমাদের সাথে আর কি কেউ এসেছে? বলে হ্যাঁ, একটা ছোট বাচ্চা এসেছে। বলে ওই বাচ্চা কোথায়? বলে ওই যে গাছের নিচে, ওখানে আমাদের মাল সামান যা কিছু আছে সেগুলো পাহারা দিচ্ছে বা ওখানে আছে আর কি, দেখাশোনা করতেছে। বলে ওনাকেই আমার দরকার, আমার ওনাকেই চাই। বলে হ্যাঁ ওনাকেই চাই, মানে কি ব্যাপার? বলে হ্যাঁ, ওনার নাম কি? বলে নাম অমুক। বলে কোন গোত্রের? এগুলো সব কিছু শুনে বলছে আমি তো আগেই শুনেছি, আমি আগেই খবর পেয়েছি যে ওনার চাচার সঙ্গে তিনি ব্যবসার জন্য এই দিক দিয়ে আসবেন, আর আমি ধন্য হয়ে যাব। যেটা বলেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সম্মান করলেন আমার ভাইরা। তো কথা হচ্ছে এভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি ছোটবেলায় উম্মতকে শিক্ষার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কাজও যে করা দরকার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তো অটোমেটিক সবকিছু হয়ে যেত, তাই না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে শেখানোর জন্য তিনি আরো অনেক কিছু শিক্ষা দিয়েছেন। যেমন ছাগল, দুম্বা, এগুলো তিনি মাঠের মধ্যে চড়িয়েছেন, ঠিক আছে? আর এটা কেন করিয়েছেন? উনি তো ওই কাজের জন্য আসেন নাই, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই কাজ করেছেন, উম্মত যাতে এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে, শিক্ষার জন্য এরকম কাজ তিনি করেছেন। তো যাই হোক, আজকে আমরা বিশেষ করে যেই ঘটনাগুলো আমরা শ্রবণ করলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই ওনার আব্বাজান ইন্তেকাল বরণ করেন। ওনার জন্মের 6 বছর পর, 6 বছর বয়সে, কয় বছর বয়সে ওনার আম্মাজান ইন্তেকাল বরণ করেন, তাই না? উনি জন্মগ্রহণ করেন কত সালে, কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে, তাই না? উনি হালিমাতু সাদিয়ার ঘরে যখন আসলেন, তো হালিমাতু সাদিয়ার ঘর বরকতময় হয়ে গেল। ওনার যেই বাহন যেগুলো ছিল, আগে দুধ দিত না, কিন্তু নবীজির আগমনে এত পরিমাণে দুধ দেওয়া শুরু করলো যে আর কোনো প্রকার কমতি নাই, বরকতে বরকত। যেই ঘরে তিনি আসলেন, দেখলেন কি চন্দ্র ওনার সঙ্গে খেলা করতেছে। কার সঙ্গে খেলা করে? আমার নবীজি যেই দিকে হাতে আঙ্গুল ইশারা করে সেই দিকেই চন্দ্র নাচানাচি করে, খেলনা করে, খেলনা করে। নবীজি খেলা করে কার সাথে? চন্দ্রের সাথে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এবং কি একবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে হার্ট সার্জারি যেটাকে বলা হয়, দুজন ফেরেশতা আসলেন, ধরলেন, আমার নবীজির বক্ষটাকে বিদীর্ণ করলেন, এই হার্ট, হৃদয় যা কিছু আছে এগুলো সবকিছু বের করলেন, জান্নাতের তসলিম এই সবকিছু নিয়ে আসা হলো, জমজমের পানি, এগুলো দিয়ে ধৌত করে আবার সেখানে লাগাইয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আম্মাজান যখন ইন্তেকাল বরণ করলেন, আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উনি কার দায়িত্বে ছিলেন? ওনার দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে। কার দায়িত্বে? ওনার দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে ছিলেন। ওনার দাদাও যখন ইন্তেকাল বরণ করলেন, তখন ওনার চাচা আবু তালেব ওনার দায়িত্বে ছিলেন। ততএব আমরা বিশেষ করে
আজকে নবীজির আগমন অর্থাৎ নবীজির জন্ম এবং শৈশবকাল সম্পর্কে আমরা কিছুটা আলোচনা শ্রবণ করলাম। আজকের আলোচনা এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল অন্য একটি টপিক, অন্য একটি বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। আগামীকালে যে বিষয় আলোচনা করব তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর ও যুবক বয়সের জীবন। কিশোর বয়সের কিছু জীবনী এবং যুবক বয়সের কিছু জীবনী ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব। এবং বিশেষ করে রবিউল আউয়াল মাস, যেহেতু এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমি 12 দিন ব্যাপী একটা কুইজের ব্যবস্থা করছি। এটা অনলাইনে আমার ফেসবুক আইডিতে যারা আছে, ফেসবুকের সঙ্গে যারা জড়িত আছে, তাদের জন্য 12 দিন ব্যাপী আমি একটা কুইজের ব্যবস্থা করেছি, যেখানে এই মিলাদুন নবীর সম্পর্কে এক একটা করে একটু আলোচনা সংক্ষেপে থাকবে, যাতে করে ওটা পড়ে তার মধ্যে থেকে একটা প্রশ্ন থাকবে, ওই প্রশ্নের উত্তর দিবে। মানে আমার মূলত ইচ্ছাটা হচ্ছে যে একটু করে হলেও একটু যারা ফেসবুকে এদিক সেদিক সময় দেয়, তারা ওদিকে না দিয়ে কমপক্ষে যতক্ষণ এটা পড়বে, এটা ঘটনাটা পড়বে, প্রশ্ন পড়বে, তার উত্তর যদি কমেন্টে লেখে, কমপক্ষে ততক্ষণ তো অন্য কাজ থেকে, যদি অন্য গুনাহের কাজ করতো সেটা থেকে বিরত থেকে তো ভালো কাজে আসলো। মূলত এটাই আমার উদ্দেশ্য, যাতে ভালো কাজে অংশগ্রহণ করে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা সহ নবীজির জীবনী একটু একটু করে হলেও যাতে জানতে পারে, এটাই মূলত আমার উদ্দেশ্য। এবং ইনশাআল্লাহ এটা 12 দিন ব্যাপী ইনশাআল্লাহ আমি কুইজ এটা রাখবো। 12 দিনের পর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যারা যারা উত্তর দিবে তাদের সবার নাম একটা ঘোষণা করে, ওই রকম হলে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা করে, যাই হোক তাদেরকে একটা সান্ত্বনামূলক কিছু পুরস্কারও ইনশাআল্লাহ দেব। কি বলেন, কেমন হয়? যেহেতু বর্তমান হচ্ছে অনলাইনের যুগ, তা আমরা চাই অনলাইনে মানুষ ব্যয়াপনা বিভিন্ন অন্য কিছু ছাড়াই, তা আমরা চাই নেকি ছড়াতে, আমাদের দ্বারা যেন মানুষ নেকির দিকে আসতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেন জানতে পারে, এটাই মূলত উদ্দেশ্য। এর গতবার অর্থাৎ মুহররমুল হারামে একটা প্রোগ্রাম করেছিলাম, ওটা এমসিকিউ আকারে করেছিলাম। মানে যেটা প্রশ্নের নিচে উত্তর যে আছে, একটা সঠিক উত্তর আর 2-3টা সঠিকের বিপরীত উত্তর থাকতো। এর মধ্যে থেকে যারা ওই উত্তরটা পড়ার পর সঠিক অ্যান্সার যারা দিত, এটা নিয়ে আমি করেছিলাম। তো ভাবছিলাম একটু আপডেট করি কিভাবে করলে কেমন হয়। তো গতবার এমসিকিউ করেছিলাম, এবার একটু সৃজনশীলের মতো করলাম। সৃজনশীলের মতো ইনশাআল্লাহ করছি। দোয়া করি, আশা রাখি আপনারাও দোয়া করবেন যাতে মানুষ নেকির দিকে আসতে পারে, এটাই মূলত উদ্দেশ্য। আমাদের দ্বারা নেকির দিকে যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে না, এটাই মূলত উদ্দেশ্য। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।